আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত ইংরেজি অংশের প্রশ্ন ব্যাংক সমাধান করার যে সিরিজটি আমাদের চলতেছিল তার এই ধারাবাহিকতায় আজকে আমরা পাংচুয়েশন মার্ক থেকে প্রশ্ন সমাধান করব। তো পাংচুয়েশন মার্ক থেকে বিগত বছরে মাত্র একটি মাত্র প্রশ্ন এসেছিল, সেটাও 17তম বিসিএসে, এবং সে প্রশ্নটা কি আমরা একটু দেখে নিই এবং সমাধান কী হবে সেটাও দেখে নিই। দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন, আচ্ছা কোন সেন্টেন্স হচ্ছে কারেক্ট পাংচুয়েশন ইউজ করা হয়েছে। সাধারণত অ্যাপোজিটিভের দুই পাশেই কমা থাকে। সো এখানে মারিয়া মাই স্টুডেন্ট, মারিয়ার হচ্ছে অ্যাপোজিটিভ হচ্ছে এই সাবজেক্টের একটা ভিন্ন পরিচয়, সাবজেক্টের ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে। তো বলছে যে মারিয়া মাই স্টুডেন্ট, মারিয়া হচ্ছে আমার স্টুডেন্ট, ইজ ওয়ান লিভ টুডে। ওকে, সো অ্যাপোজিটিভের দুই পাশে কমা থাকে, এখানে দুই পাশে কমা আছে, তার মানে এটা সঠিক বাক্য। মারিয়া মাই স্টুডেন্ট ইজ, এই যে অ্যাপোজিটিভের এক পাশে দিয়েছে অন্য পাশে দেয়নি, তার মানে এটা পাংচুয়েশনের সঠিক ব্যবহার হয়নি। এখানে অ্যাপোজিটিভ আছে কিন্তু কোনো ধরনের পাংচুয়েশন ইউজ করা হয়নি, এটাও সঠিক নয়। এখানেও শুধুমাত্র এখানে ভার্বের পরে ইউজ করা হয়েছে, সো এটাও রং আনসার। সো অ্যাপোজিটিভের দুই পাশে হচ্ছে কমা থাকে এবং এই কমাটা শুধুমাত্র অপশন এতে আছে, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। সো পাংচুয়েশনের উপরে তেমন একটা প্রশ্ন আসে না, সো পাংচুয়েশন নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নেই। আশা করি হচ্ছে নেক্সটে পাংচুয়েশন টপিকটি বাদ দেওয়ার পর বিসিএসের প্রিপারেশন নেবেন আপনারা। যদি অনেক সময় থাকে তাহলে আপনারা পাংচুয়েশন টপিকটা পড়তে পারেন। সো নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব, অন্য কোনো টপিকের প্রশ্ন বিশ্লেষণ করব। টিল দেন স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।